গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ, নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্যগুলো সরকারের বিবেচনায়। চলতি মাসে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। সমালোচনা করলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বলছে বিএনপি। গণহত্যার বিচারে জোর জামায়াতের। ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়, ভবনের জায়গায় হাসপাতাল নির্মাণের দাবি। ফ্যাসিবাদ রুখে দেওয়ার হুঁশিয়ারি। পেশিবাদী চিহ্ন এখানে ধূলিসাৎ করে দিছে, এতে আজকে আমি একটু হলেও শান্তি পাচ্ছি। শহীদ বীরদের জন্য এখানে একটা বড় হসপিটাল করা হোক। এবং বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে কচিকাচার উপচে পড়া ভিড়, আগ্রহ বেশি গল্প, ছড়া আর কমিক্স বইয়ে। আমার স্কুলে বলেছিল যে আমার মিস বইমেলায় যেতে, তাই আমি ভাবলাম আসি, এসে তো ভালোই লাগছে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, রাত দুপুরে ওই। সংবাদ রাতে দেখছিলেন এসটিএমটি বার সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। গাজীপুরের ডিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশ্বির হোসাইন। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী। মোবাশ্বির হোসাইন জানান, তাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। এর আগে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসিকে বহিষ্কারের কথা জানিয়েছেন জিএমপি কমিশনার। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা ৩টার পর তাদের সঙ্গে সংহতি জানাতে আসেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, কোথাও সহযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা হলে বাংলাদেশ আবারও জেগে উঠবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, যেসব পুলিশ ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এ সময় ওসিকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। 16 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে জড়িতদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণাও দেন তিনি। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় জড়িত ও 17 বছরের নিপীড়কদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন, এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে জনবাংলা। গাজীপুরে রাতে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী নির্বাচনের আগে সংস্কার কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্যে ও ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে জানান তিনি। বিস্তারিত এইচ হিমেলের প্রতিবেদন। ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন জাতীয় তথ্য বাতায়নে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রতিবেদনে দীর্ঘ, মধ্যম ও আশু 3টি সংস্কারের মধ্যে আশু বাস্তবায়নের আওতায় থাকা প্রস্তাবিত সংস্কার আগামী নির্বাচনের আগেই করা যেতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা। এ সময় আরো বলেন, সংস্কার সুপারিশ নিয়ে চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে। অন্তর্বর্তী সরকারের অযথা ক্ষমতায় থাকা কিংবা সময় ক্ষেপণের ইচ্ছা নাই বলেও জানান আসিফ নজরুল। বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে জরুরি সংস্কারগুলোই করা হবে। কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। এ সময় নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবগুলো সরকারের বিবেচনায় আছে বলেও জানান আইন উপদেষ্টা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় 10 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে 31 দফা নিয়ে কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি। আর কুমিল্লায় দীর্ঘ 15 বছর পরে বড় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন নয়, নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি, আর এরপরে আছে উপজেলা পর্যায়ে, আমাদের পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ সময় স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনেরও আহ্বান জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগে 24-এর গণহত্যার বিচার
তারপর নির্বাচন সহ অন্যান্য কাজ। মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে জামায়াতের এক শিবিরে ফ্যাসিস্ট ফিরে আসার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। কায়েস রাহাতের রিপোর্ট। প্রায় 15 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার পর কিছু কিছু প্রত্যাশা পূরণ হলেও স্বাধীন বিচার ব্যবস্থার প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অভিযোগ করেন, আইনের অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছিল আওয়ামী লীগ তাদেরই বিচারপতি বানিয়েছিল। এ সময় নির্বাচনের আগে গণহত্যা সহ অন্যান্য খুনের বিচার চান জামাত আমির। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এই বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এদিকে রাজধানীতে অনুষ্ঠিত অন্য একটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সেক্টরে পতিত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। পলাতক জাহাঙ্গীর, তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন, আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো সন্ত্রাসীকে রাস্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। এ সময় স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও তাগিদ দেন জামাত নেতারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। একই সঙ্গে আরও 3 পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। শুক্রবার ও শনিবার আলাদা অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার সংস্থাটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি 3 জন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসানাত। দেখছেন সংবাদ রাত। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে আজও চলছে ভাঙচুর। শনিবার সকাল থেকে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেওয়াল ভাঙছেন অনেকেই। পুরো এলাকা জুড়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভিড় দেখা গেছে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না বলছেন তারা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। ধানমন্ডি 32-এ আজও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকেই বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। বাড়িটি দেখতে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকেই। জানান, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না। এ ঘটনা দেশের সব দলের জন্য একটি বার্তা বলেও মনে করছেন আগতরা। আমার নানির বাসা যেটা, সেটা ভেঙে ফেলছে এই হাসি নাই। মনে করেন আজকে এসে দেখছি খুবই সুন্দর লাগতেছে, মানে মনে একটু সুখ আসছে যে আমাদের বাসা ভাঙছে, ওর বাসা আজকে ভেঙে ফেলছে। আসলে কিন্তু এটা ধ্বংস না, এটা একটা সৃষ্টি। এই সৃষ্টি থেকে ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদরা যাতে শিখতে পারে। আগামীতে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে চায় তারা যেন শিক্ষা নেয়। ধানমন্ডি 32-এ আসেন জুলাই অভ্যুত্থানের এক শহীদের বাবা। জানান, ছেলেকে ফিরে না পাওয়া গেলেও ফ্যাসিবাদের এই পরিণতি দেখে আত্মায় কিছুটা শান্তি ফিরেছে। একই সঙ্গে এই জায়গাটিতে হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। ফ্যাসিবাদী হাসিনার এই আমার ছেলেকে যে নির্মমভাবে হত্যা করছে তার উপর তার যে একটা ক্ষোভ, গোসা হাসিনার উপর, আমার এই ছেলের ভোটও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুইসাইড করে। ফ্যাসিবাদী চিহ্ন এখানে ধূলিসাৎ করে দিছে। এতে আজকে আমি একটু হলেও শান্তি পাচ্ছি। শহীদ বীরদের জন্য এখানে একটা বড় হসপিটাল করা হোক। এর আগে গেল বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে আগুনে পড়ে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
শিশু প্রহরের দ্বিতীয় দিনে শিশুদের পদচারণা আর কলতানে মুখর ছিল বইমেলা প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে দুপুর 2টায় এ প্রহর শুরু হলেও বাড়তি আগ্রহ ছিল শিশুদের। অভিভাবকরা বলছেন এই দিনটার জন্য সারা বছর আগ্রহ নিয়ে অপেক্ষা করে শিশুরা। বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে। অমর একুশে বইমেলা 2025-এর দ্বিতীয় শিশু প্রহর শনিবার দুপুর 2টায় গেট খোলার সাথে সাথে পরিবার পরিজনের সাথে শিশুদের ভিড় বাড়তে থাকে শিশু চত্বরে। বইয়ের রাজ্যে ঘোরাফেরা আর কেনাকাটা করেই খুশি শিশুরা। তাদের আগ্রহ বেশি গল্প ছড়া কিংবা কমিক্সের বই কেনায়। বইমেলায় শিশুদের আনন্দকে রাঙিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও নানা রঙে সাজানো হয় শিশু চত্বরকে। রং বেরঙে বই আর বাহারি রঙের খেলনায় মেতে উঠে শিশুরা। আমার স্কুলে বলেছিল যে আমার মিস বইমেলায় যেতে, তাই আমি ভাবলাম আসি, এসে তো ভালোই লাগছে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, রাত দুপুরে ওই। অভিভাবকরা বলছেন শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হলে ডিজিটাল ডিভাইসের প্রতি আগ্রহ কমবে। এখনকার যে যুগ, যেখানে মোবাইল টিভি ছাড়া বাচ্চাদের অন্য কিছুতে আগ্রহ কমে যাচ্ছে, সেখানে আমার মনে হয় যে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের তো এমনিতে আসতে হলে সন্ধ্যার পরে আসি বা অন্যান্য সময় বিভিন্ন সময় কাজের ফাঁকেও আসা হয়। বাচ্চাদের জন্য স্পেশালি আজকে আসা। ওরা তো বই দেখছে, পড়ছে, কিছু কিছু বই তাদের লিস্টে আছে, সেগুলো কিনবে। আজকে ও একটা ছোট বই নিয়েছে আর আমার ছেলে একটা ইসপের গল্প বই নিয়েছে, আরও কিনবে, মাত্র স্টার্ট করেছে। এই বছরে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের বিশেষ আয়োজন না থাকায় এই নিয়ে শিশুদের মধ্যে দুঃখভোগও রয়েছে। বইমেলায় অষ্টম দিনে নতুন বই এসেছে 102টি বই। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 556টি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা। শনিবার বিকেলে ধামরাই সদর ইউনিয়নের ইকুরিয়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, বর্তমানে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। আগামী দিনে আমাদের আলেম ওলামাদের নেতৃত্বে জাতীয়তাবাদের যে সমস্ত আলেম আছেন তাদের নেতৃত্বে প্রত্যেকটি অঞ্চলে ওয়াজ মাহফিল পরিচালিত হবে এবং যে ওয়াজের নেতৃত্ব দেবে আমাদের আলেম ওলামা ভাইয়েরা। এই আলেম ওলামা ভাইয়েরা আগামী দিনে মসজিদ, বিভিন্ন কাজী অফিস, মাদ্রাসা, বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। ইসলামিক স্বার্থে সহিংসতা বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে শোষণ মুক্তি এবং ইনসাফ ভুক্ত করতে সকলকে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমায়েতে আহলে হাদিসের উদ্যোগে মুসলিম জীবনে সুন্নাহ গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন 2025-এর সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, মুসলমানদের পারস্পরিক সংঘাত আর বিভেদ দেখে দূরে বসে শত্রুরা হাসাহাসি করে। তাই আমাদের মুসলমানদের ভিন্ন মতাদর্শ থাকলেও ইসলামের বৃহত্তর স্বার্থে কোরআন ও রাসূলের ছায়ায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে, ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসাবে গড়ে তুলি। আসুন ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশি মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে গণসমাবেশে কথা বলেন তিনি। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়ে নূর বলেন, আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনের নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে।
রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল হতে হবে। আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নিরীহ নেতা কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে। দেখছেন সংবাদ রাত।